আলু টমেটো দিয়ে দেশি ট্যাংরা মাছের পাতলা ঝোল। এটা খেতে অনেক মজা হয়েছিল। আমি খাওয়ার পরে ভয়েস দিয়েছি, তাই আপনাদের বলতে পারলাম। এই যে বন্ধুরা, আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, আলু এগুলো কেটে এখন আমি রান্নাঘরে চলে আসলাম। আমি চুলায় কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে এর মধ্যে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা আমি লাল লাল করে ভেজে নেব। এই যে পেঁয়াজ কুচিটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি, আর এর মধ্যে আমি সামান্য পরিমাণ গোটা জিরা দিয়ে দিলাম। এখন এর মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ আর আলুগুলো দিয়ে দিলাম। এটা আমি হালকা করে ভেজে নেব, তাহলে পেঁয়াজের আর আলুর কাঁচা গন্ধটা থাকবে না, এটা খেতেও মজা হবে। আমি এটা কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে আমি সব ধরনের মশলা দিয়ে আবার কষিয়ে নেব। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খেতে অনেক মজা। এই যে আমার এগুলো ভাজা কমপ্লিট। এখন এর মধ্যে আমি সব ধরনের মশলা দিয়ে দিলাম। এখানে আছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা, ধনিয়া আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি মশলাটা ভালোভাবে আলুর সাথে কষিয়ে নিচ্ছি। আলুটাও কষানো হয়ে যাবে, সাথে মশলাটাও কষানো হয়ে যাবে। এবার আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম, জলটা না দিলে লেগে যাবে। এখন জলটা দিয়ে আমি আরও ভালোভাবে কষিয়ে নেব। তরকারি যত কষানো যাবে খেতে তত মজা হবে। রান্না সবাই পারেন, যে যার মতো রান্না করেন, আমি আমার মতো রান্না করি। তাই যাই হোক বন্ধুরা, কারোর কাছে খারাপ লাগলে কিছু মনে করবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে সবাই পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে থাকব। এই যে বারবার আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছি, কারণ এটা যত কষাবো খেতে তত মজা হবে। এই যে আলুগুলো আমার কষানো কমপ্লিট। এখন এর মধ্যে আমি ট্যাংরা মাছটা দিয়ে আমি আবারও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। এটা দেশি ট্যাংরা মাছ ছিল, এর পেটে কিছুটা ডিমও হয়েছিল। এখন আমি ট্যাংরা মাছগুলো ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। এই যে আমার কষানো কমপ্লিট। এখন এটা নেড়ে চেড়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি এখানে একটু বেশি জল দিলাম, কারণ এটা আমি একটু পাতলা ঝোল করব, তাই দেশি তাজা মাছ তো, এটা খেতে মজা হবে। এই যে বন্ধুরা, আমি এখানে টমেটোটা দিয়ে দিয়েছি, এটা স্কিপ হয়ে গেছে। দেখুন আপনাদের দেখাচ্ছি, মনে হচ্ছে টমেটো না অন্য কিছু। 2টা টমেটো কিনে আনছি ছোট ছোট 40 টাকা দিয়ে। আমার আবার ট্যাংরা মাছে টমেটো দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। এই যে বন্ধুরা দেখুন, আমার রান্নাটা প্রায় শেষের দিকে। আমি ঝোলটা এভাবেই রাখবো। আমি এখন চুলা অফ করে দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এই যে রান্নাটা কমপ্লিট। দেখুন রান্নার কালারটা কত সুন্দর এসেছে। এটা আমি এরকমই ঝোল রেখে দিলাম। এখন আমি এটার সাথে রান্না করব ফেলে দেওয়া পটলের খোসা। এটা খেতে অনেক মজা। এই যে চুলায় আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম পটলের খোসা, পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন। পেঁয়াজ রসুনের পরিমাণ আমি একটু বেশি দিয়েছি, কারণ যে কোনো ভর্তায় পেঁয়াজ রসুন বেশি দিলে খেতে বেশি মজা লাগে। আর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি এটা নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে আমি আস্তে করে দিয়ে রেখেছিলাম চুলাটা। এই যে আমার পটলের খোসাটা সিদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি কিছুটা কালো জিরা দিয়ে নিলাম। এটা এখন একসাথে আমি ভেজে নেব। এখন এটা একসাথে আমি নেড়ে চেড়ে আমি এটা পাটায় বেটে নেব। এই যে বন্ধুরা, আমার এটা ভাজা কমপ্লিট। এখন আমি এই যে পাটায় বেটে নিচ্ছি।
যে কোনো ভর্তাই পাটাই বেটে খেলে খেতে বেশি মজা লাগে। আমার এই যে বাটা কমপ্লিট। এখন আমি কিছুটা সরিষার তেল দিয়ে এটা আমি ভর্তা করে নিলাম। যাই হোক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর ভিডিওটি কেমন হয়েছে সবাই জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।